চ্যাটজিপিটি নাকি বার্ড কোনটা আসলে বেশি শক্তিশালী? তো এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমরা একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। দুইটা এআই ব্যবহার করে আমরা ওয়েবসাইট বানাবো, দেখবো আসলে কোনটা দিয়ে খুব সহজে ওয়েবসাইট বানানো যায়। আমার এখানে চ্যাটজিপিটি এবং বার্ডে দুইটাতেই লগ ইন করা আছে। তো আমরা এখন জাস্ট এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দিব এআই। এটার ভেতরে আমরা দুইটা ফোল্ডার ক্রিয়েট করব, একটা হচ্ছে চ্যাটজিপিটি আর একটা হচ্ছে বার্ড। তো এটার আন্ডারে আমাদের দুইটা ফাইল ক্রিয়েট করতে হবে, HTML এবং CSS। রাইট ক্লিক করে এটার নাম দেব আমরা index.html। এবং আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে, এটার নাম দেব আমরা index.css, অথবা এখানে style.css দিতে পারি। ওকে, আমরা এই দুইটা ফাইলের মধ্যেই কোডগুলো এনে কপি করে এখানে বসাবো। আমরা সেম দুইটা ফাইল আমরা চ্যাটজিপিটির ভিতরে রাখবো। তো প্রথমে আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। তো এখানে তার বানানো শেষ। তো আমি এখান থেকে কোডটা কপি করব। তো এখানে সে HTML এবং CSS কোড একসাথে লিখছে। তো আমরা এটাকে আলাদা করব, তার আগে আমরা একটু দেখি। আমরা চ্যাটজিপিটির ভিতরে HTML ফাইলটাকে ওপেন করব। তো আমার এখানে এডিটর আছে, তবে আমি এখানে এটা নোটপ্যাড দিয়ে ওপেন করব। এটা সেভ করব অ্যান্ড এখানে ডাবল ক্লিক করে, তো এখানে দেখা যাচ্ছে যে একটা পোর্টফোলিও ডেমো ওয়েবসাইট চলে আসছে। তো আমরা সেম কমান্ডটা তো আমরা একইভাবে বার্ডে গিয়ে লিখব এখানে সেম জিনিসটা আসছে, তবে এখানে CSS নাই, কোনো সমস্যা নাই। আমরা এটাকে কপি করে পেস্ট করে এখানে সেভ দেব এবং আমরা এখানে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করব। তো এটা CSS ছাড়া, যেহেতু এই জন্য এখানে কোনো ডিজাইন নাই। তো ডিজাইনটা আনার জন্য আমরা জাস্ট এখানে
I can give you the CSS file of this website because it's not file. ওকে, তো আমরা আবার এটাকে তো এবার CSS এবং HTML দুইটাই দিছে, তো আমরা এখান থেকে কপি করব, সেভ, আমরা এখান থেকে CSS ফাইলটাকে ওপেন করব, আমরা এবার এটাকে রিফ্রেশ করব। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা মোটামুটি একটা ডিজাইন চলে আসছে। ফুটারটাকে নিচে ফিক্সড করতে হবে এবং আমাদের হেডারটার ব্যাকগ্রাউন্ড কালার নেই, তো এটাকে একটু ঠিক করতে হবে। এখানে প্রজেক্টসগুলা তো প্রাথমিক অবস্থায় যে ওয়েবসাইটটা দিচ্ছে তারা, তো এখান থেকে আসলে বোঝা যায় যে না, ChatGPT যে ওয়েবসাইটটা দিচ্ছে এটা মোটামুটি বেটার পার্টের থেকে। তো আমরা আরেকটু মডিফাই করব, এটাকে দেখব যে এটার এন্ড রেজাল্টটা কীরকম। তো আমরা ChatGPT-কে বলবো মেনুটা ডান পাশে এবং এটা যে সাইট নেমটা, ব্র্যান্ড নেমটাকে বাম পাশে এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা একদম ব্ল্যাক করতে পারি। তো ওকে, আমরা এটাকে কপি করব, জাস্ট এখানে সেভ করে দেবো, এটাকে রিফ্রেশ করব। তো মোটামুটি ডিজাইন চলে আসছে। তো এখানে এটার কালারটা হোয়াইট হবে আর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক না হলে চলে। আচ্ছা, আমরা দেখি। তো এটা যেহেতু একটা ফাইলের মধ্যেই HTML এবং CSS ফাইল লিখতেছে, এজন্য একটু টাইম নিচ্ছে। আমরা চাইলে এটাকে সেপারেট দুইটা ফাইলে রাখতে পারি, HTML আলাদা এবং CSS আলাদাভাবে। তো আমরা এইভাবে আপাতত দেখি। এখান থেকে এটা আবার কপি করব, সিলেক্ট অল, সেভ, আবার রিফ্রেশ দেব। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আমরা চাচ্ছি সবগুলা মাঝখানে শো করুক। তো আমরা এখানে ওকে, আমরা এটা আবার কপি করব, এখানে এটা আবার রিফ্রেশ করব। তো সবগুলা এখানে মাঝখানে শো করতেছে, আমরা যেরকমটা চাচ্ছিলাম।
তো মোটামুটি এই ডিজাইনটা আমরা বার্ড দিয়ে চেষ্টা করব যে হয় কি না। তো আমরা এখন বার্ডে চলে যাব। বার্ডে এই ডিজাইনটা আছে। এখন আমরা তাকে বলবো তো একটা ডিজাইন দিচ্ছে। তো আমরা দেখি কোডগুলা কপি করব এবং সিএসএস ফাইলটা তো আমরা যদি রিফ্রেশ করি, হ্যাঁ চলে আসছে। আমরা এই ফোটাটাকে নিচে সেট করব। HTML-টা কপি করব, সিলেক্ট সেভ, অ্যান্ড আমরা সিএসএস যে ফাইলটা আছে এটাকেও কপি করব। তো সিএসএস ফাইলটাকে এখানে কপি করে এখানে পেস্ট করে আমরা এটাকে রিফ্রেশ করব। আচ্ছা, এখানে ফুটারটা বটমে সেট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে কন্টেন্টগুলোকে মাঝখানে নিয়ে আসতে। তো আমরা জাস্ট বলবো তো আমাদের এখানে সেপারেট কিছু কোড দিচ্ছে। তো আমরা এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে সেই সম্পূর্ণ ফাইলটা আমাদের লিখে দেখ। তো এটা আসলে এটা রাস্তা হারায় ফেলছে। তো এখানে কাজ করতেছে না কমান্ডগুলো। তো আমরা আবার দেখব, নতুন করে এটা ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমি আবার চেষ্টা করার পরেও এটা ভালো কোনো রেজাল্ট দিচ্ছে না। চ্যাটজিপিটি যত ভালোভাবে যেটা চাচ্ছিলাম সেটা খুব সহজে বুঝতে পারছিল, তো বাট সেরকমটা না। তো মোটামুটি আমরা দুইটা ওয়েবসাইট বানাইছি। এটা হচ্ছে আপনার চ্যাটজিপিটি দিয়ে এবং এটা হচ্ছে বার্ড দিয়ে। তো এটুকু বানানোর পরে বার্ড আর বুঝতেছিল না। আমি যখন পরে একটা কমান্ড দিচ্ছি তাকে, সে মানে ভুলে যাচ্ছে যে আগে একটা ওয়েবসাইট বানানো হয়েছে। তো এইদিকে আমরা চ্যাটজিপিটিকে যেরকমভাবে বলছিলাম সেরকমভাবে আমাদের রেজাল্টটা দিচ্ছিল। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে না, কোড জেনারেট করার জন্য চ্যাটজিপিটি একটা বেটার অপশন হতে পারে। বাট আপনাকে ওয়েবসাইট বানানোর জন্য কোড দিবে অবশ্যই, কিন্তু চ্যাটজিপিটির মতো এতটা ভালোভাবে কোড জেনারেট করতে পারে না এখনও। এটা ভবিষ্যতে হয়তো আরও ভালো করতে পারবে। তো আমার কাছে পার্সোনালি এখন এই মুহূর্তে চ্যাটজিপিটি হচ্ছে একটা বেটার অপশন বার্ডের থেকে। তো আপনারা চাইলে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন। আপনাদের কোনো কোড যদি লাগে সেক্ষেত্রে আপনারা চ্যাটজিপিটি থেকে কোড কালেক্ট করতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।